চলো দেখো আমার স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যালো। 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 আমার স্ক্রিন দেখা যাচ্ছে, একটু ইনফর্ম করবে সবাই, ঠিক আছে? চলো দেখো স্ক্রিন হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ চলো। দেখো, রেশিও প্রপোর্শন আশা করি তোমরা করেছো, অনেকের ফাউন্ডেশন ক্লিয়ার রয়েছে। যাদের ক্লিয়ার নেই তারা করে নেবে, ঠিক আছে? আজকে ফাউন্ডেশন করে। তো আমরা কি জানি, যদি এ ইস টু ডি দেয় বা এ ইস টু বি ইস টু সি ইস টু ডি দেয়, তাহলে কিভাবে করবে জিনিসটা? তাহলে এ ইস টু বি, সি ইস টু ডি। দেখো এ বির মান কত বলছে, 3:2, ঠিক আছে? বি আর সি এর মান কত বলছে, 4:3। সি আর ডি এর মান কত বলছে, 5:7। অনেকে বলেছিল যে দাদা ফাউন্ডেশন ক্লাস নিয়ে আসো, তাই জন্য আজকে আমি ফাউন্ডেশন করে দিচ্ছি। আমি একদিন আর একটা ডেট আমি প্র্যাকটিস মিক্সেড দিয়ে দেবো, ঠিক আছে, এক্সামের উপর। চল দেখো, যার পাশে যেটা নেই সেটাকে তার পাশে বসিয়ে দাও, ঠিক আছে? যার পাশে যেটা থাকবে না তার পাশে সেটাকে বসিয়ে দাও, এবার গুণ করে দাও, ঠিক আছে? অথবা তোমরা এখান থেকে কাটাকুটিও করতে পারো। 2 একে 2, 2 একে 2, 2 2 4, 2 2 4, ঠিক আছে? দেখো তাহলে 3 2 6, 5 6 30। সেম ভাবে দেখো 2 2 4, 4 5 20। সেম ভাবে দেখো 3 5 15। এটা কত হচ্ছে না, 3 7 21। তাহলে আমি এটা কি পেলাম না, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, ঠিক আছে? অর্থাৎ এ এর মান, বি এর মান, সি এর মান, ডি এর মান। এবার দেখো এটা কি কি কাটাকুটি যাচ্ছে, দেখো আর যাচ্ছে কি যাচ্ছে না। অনুপাত মানে কোনো একটা সংখ্যার সংক্ষিপ্ত রূপ হলো অনুপাত। কোনো একটি সংখ্যার সংক্ষিপ্ত রূপ হলো অনুপাত, ঠিক আছে? যদি আমার এ ইস টু বি ইস টু সি ইস টু ডি জানতে চাই, কত হবে না, 30:20:50:21। যদি দিত এ ইস টু ডি, তোমরা কি করে দিতে না, অনেকে 30 আর 21 করে দিতে, যে আমার এ ইস টু ডি এর মান 30:21। আমি দুটো উত্তর দেওয়া আছে, দুটো দেওয়া আছে, আমি দুটো জানতে চেয়েছি। যদি এ ইস টু ডি চাইতে কত করে দিচ্ছে, 30:21, কিন্তু 30:21 হবে না। কেন হবে না? কারণ দেখো, এটা এখনো কাটাকুটি যাচ্ছে, 3 10 30, 3 7 21। যদি এ ইস টু ডি চাইতো কত হতো, 10:7। যদি এ বি সি ডি জানতে চাইতো তাহলে কত হচ্ছে, 30:20:15:21, ঠিক আছে? হ্যাঁ, এটা এক প্রকার হলো। এটাকে তোমরা আর একটা টাইপেও করতে পারো, আর একটা টাইপে এটাকেও করতে পারো, ঠিক আছে? লিখলাম এ ইস টু বি 3.2, বি ইস টু সি 4.3, সি ইস টু ডি 5:7। তাহলে এখানে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এর মান কত হবে? কি করবে না, প্রথমে স্ট্রেট লাইনে গুণ করো। 3 4 12, আর 5 12 60 হলো। তারপরেরটা এই সাইড দিয়ে গুণ করো, 4 2 8, 5 8 40 হলো। তারপরেরটা এই সাইড দিয়ে গুণ করো, 3 2 6, 5 6 30 হলো। তারপরেরটা আবার স্ট্রেট লাইনে গুণ করে দাও, 3 2 6, 6 7 42। এবার দেখো এটাকে কাটাকুটি যাচ্ছে, দেখো 2 দিয়ে 3 20 60, 20 2 40,
আর এটা 30 হবে, ঠিক আছে, সরি এটা 60 হয়ে গেছে। কত হবে এটা? 30। যদি করি 15 দিয়ে 30, এটা যদি করি 21 দুগুণে 42, ঠিক আছে। তাহলে দেখো সেই a is to b is to c d এর মান পেয়ে গেলাম। যদি আমার জানতে চাই তো a আর d মানে এইটা is to এইটা, তাহলে কি করে দিচ্ছে, 3 10 30, 3 7 21, 10 is to 7। কত হয়ে যেত না, 10 is to 7, ঠিক আছে। তোমরা এই নিয়মে করতে পারো, এটাও করতে পারো, ঠিক আছে। দেখো পরের অঙ্ক বলছে, তিনটি বন্ধু 1/2, 1/3, 1/4 অনুপাতে নিজেদের মধ্যে 624 টাকা ভাগ করলে তাহলে তৃতীয় বন্ধুর ভাগ কত হবে বলো। কত হবে বলো তৃতীয় বন্ধুর ভাগ? কত হবে বলো, তৃতীয় বন্ধুর ভাগটা কত হবে? বলো তৃতীয় বন্ধুর ভাগ কত হবে? বলো। সমজিৎ কত হবে, সাহিল কত হবে এটা? স্যার করছি। হুম, স্যার 144 হবে। বাকি দে। 144 হবে। হুম, দেখো সাহিল দেখো, বলছে প্রথমে এখানে একজন বন্ধু থাকছে। তা 140 হবে। আচ্ছা দেখছি, এখানে একজন থাকছে, এখানে আর একজন থাকবে, দ্বিতীয় জন এখানে একজন থাকছে, তৃতীয় জন। তিন বন্ধু কত বলছে, 1/2, 1/3 আর 1/4। এবার কি করবে, এই 2 3 4 এর এলসিএম নেবে। 2 3 4 এর এলসিএম কত না, 12। 12কে আমি গুণ করে দিচ্ছি সবার সাথে, কারণ এটা আমি একটা পূর্ণ সংখ্যায় নিয়ে আসার জন্য করলাম এটা। এটা যদি করি 6 দিয়ে 12, 6 একে 6। এটা যদি করি 3 4 এ 12, 4 একে 4। এটা যদি করি 4 3 এ 12, 3 একে 3। তাহলে তিনজনের অনুপাত কত হবে, 6:4:3। মানে এবারে যে 624 টাকা ভাগ করবে, তাহলে তাহলে যে 624 টাকাটা তাহলে ভাগ করবে, নিশ্চয়ই এই 6 প্লাস 4 প্লাস 3 অর্থাৎ এই 13, টোটাল 13 অনুপাতে ভাগ করবে, 13 ইউনিটে ভাগ করবে, তাই না? তা আমি বলতে পারি 13 সমান সমান আমার 624। তাহলে 1 সমান সমান কত না, 624/13, তাই তো? তাহলে যদি আমি এটা করি কত হবে, 624কে যদি ভাগ করি কত হবে, 4 13 52, 0 104। তাহলে 8 13, 100 কোথায়
কোথায় ভুল হচ্ছে নাকি? অবস্থা এখনো ভাবি কোথায় ভুল হচ্ছে নাকি? হাতে তো ছোট আসার কথা নয়। আচ্ছা ঠিক আছে, করে দেখা যাক। 48 দিয়ে যদি করি 104 আসছে আমার। ঠিক আছে। আচ্ছা 48। আচ্ছা বলছে যে তৃতীয় বন্ধু। ও আচ্ছা, তৃতীয় বন্ধু বলেছে, ঠিক আছে। তো আমি টোটালটা ভেবে নিচ্ছিলাম কেন। 144 হবে দাদা। হ্যাঁ 3 × 24, আচ্ছা 144, ঠিক আছে। আমি টোটালটা ভাবছিলাম 144। আমি টোটালটা 13 অনুপাত টোটাল 13টা ভাবছিলাম, অর্থাৎ 48 যদি টোটালটা বলতো তাহলে 13 × 48 করতো, সেই 624 হতো। যাই হোক, আমি অন্যটা ভেবে চলো। তৃতীয় বন্ধু যদি ভাবতো তাহলে 144 হবে, ঠিক আছে। যদি দ্বিতীয় বন্ধু চাইতো তাহলে 44 × 48, 4 × 48 করতো। যদি প্রথম বন্ধু চাইতো তাহলে 6 × 48 করতো, ঠিক আছে। আরো কোনো সমস্যা আছে? সাহিল বলো, কারো সমস্যা আছে? না স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো। পরেরটা বলছে 930 টাকা 3 ভাগে ভাগ করা হলো এমন ভাবে যাতে প্রথম ভাগের 2 গুণ, দ্বিতীয় ভাগের 3 গুণ এবং তৃতীয় ভাগের 5 গুণ সমান হয়। তাহলে দ্বিতীয় অংশ কত? চলো দেখো, বলছে যে 930 টাকা এমনভাবে ভাগ করছে যে প্রথম ভাগের 3 গুণ। আমি প্রথম ভাগটা 3 এ ধরছি। দ্বিতীয় ভাগটা কত? দ্বিতীয় ভাগের প্রথম ভাগের 2 গুণ বলেছে। প্রথম ভাগের প্রথম ভাগের 2 গুণ মানে 2 এ। তারপরে কি বলছে? দ্বিতীয় ভাগের 3 গুণ, দ্বিতীয় ভাগ অর্থাৎ 3b, এবং 300 টাকা হবে দাদা, হ্যাঁ 300। ভাগে আবার তৃতীয় ভাগের 5 গুণ। তৃতীয় ভাগ কত? c 5 ইজিক্যাল টু সমান। তাহলে আমি যদি করি a/b/c যদি করি, তাহলে কত হবে না 3 2 3 2 আর 5, ঠিক আছে। এদের রিলেশন না, এদের রিলেশন কত? 30। তাহলে 15 দুগুণে 30, 3 10 30 আর 5 6 30, ঠিক আছে। এবারে এই যে টোটাল 15 প্লাস 10 প্লাস 6, টোটাল কত? 25, 5 এ 30 আর 1 এ 31, 31। আমার এই 31 সমান সমান প্রশ্ন বলে দিয়েছে 930। তাহলে 1 সমান সমান কত হবে? 930 বাই 31। এটা দেখো 3 দিয়ে চলে যাচ্ছে মানে 30। 1 সমান সমান যদি 30 হয়, জানতে চাইছে যে দ্বিতীয় অংশ কত। দ্বিতীয় অংশ 10, তাহলে ইন্টু 10 এ কত? 300, ঠিক আছে। পরেরটা বলছে এ এর ভাগ বি সি মোট ভাগের 8/3 এ বি এবং সি এর মোট 550 হলে এ এর ভাগ নির্ণয় কর। কত হবে বলো? এখানে এ থাকছে আর এখানে কে থাকছে? বি এবং সি। বি সি মোট ভাগের 8/3, যার বলবে আমি বলেছিলাম সেটা সবসময় নিচে বসবে। তাহলে বি সি যদি 8 হয়, এ হবে নিশ্চয়ই 3। তাহলে টোটাল 11 অনুপাত। এই 11 সমান সমান কত বলছে না? 550। তাহলে 1 সমান সমান কত? 50। 1 সমান সমান যদি 50 হয়, তাহলে 3 সমান সমান কত? হ্যাঁ, দাদা 150 হবে। 150 টাকা, ঠিক আছে।
পরেরটা বলছে 5টি সংখ্যার যোগফল 116, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটির অনুপাত 9:16, প্রথম তৃতীয় 1:4, তাহলে সংখ্যাটা কত? দেখো এখানে থাকছে আমার ফার্স্ট সংখ্যাটা, সেকেন্ড, থার্ড। দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার অনুপাত কত? 9:6, তৃতীয় ও তৃতীয়। আচ্ছা, একদম। আচ্ছা, চলো, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। দ্বিতীয় তৃতীয় কথা বলছে 9:60। পরেরটা কি বলছে? প্রথম ও তৃতীয়, তাহলে প্রথম ও তৃতীয়, প্রথম ও তৃতীয় কত বলছে? 4:1। এটা করো, 4×9 = 36, 4×16 = 64, 16×1 = 16। 4×9 = 36, 4×16 = 64, 4×4 = 16। ঠিক আছে, তাহলে কত বলে দিয়েছি? 116, মানে কত? 16, 4 × 20, 29। এই 29 সমান সমান আমার 116। ঠিক আছে, তাহলে 1 সমান সমান কত হবে? 116/29। বল, তো বুঝতে পারছেন কার কোনো সমস্যা হচ্ছে কেন? তাহলে 4×9 = 36, 3, 4×2 = 8, 9, 10, 11, মানে 29, 4 116। তাহলে 1 সমান সমান 4। 1 সমান সমান যদি 4 হয়, জানতে চাই যে দ্বিতীয় সংখ্যাটা কত? 16, 4 × 16, 4×16 = 64 আসছে গো। কোথায় ভুল গেল কোথায়? হুম, ভুলটা গেল কোথায় সৌম্যজিৎ? দেখছি দাদা। তাহলে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 416। ওহো, ঠিকই তো আছে, দ্বিতীয় বলেছে, আমি তো বার করছি তৃতীয়। অর্থাৎ দ্বিতীয় হবে। 4×4 = 16। হ্যাঁ, 4×4 = 16 হচ্ছে 16 তৃতীয়, হবে। তো ফার্স্ট প্রথমটা। তৃতীয় যদি বলছে দেখো এই তৃতীয় 64, আর দ্বিতীয় যদি কত বলতো 4×36। ঠিক আছে, দ্বিতীয় 36, তৃতীয় 64, প্রথমটা 16, আমি তিনটেই বার করে দিই। তাহলে আমার জানতে কি চেয়েছে? দ্বিতীয়। দ্বিতীয় কত হচ্ছে? 36। ঠিক আছে, পরেরটা বলতে দুটি সংখ্যার অনুপাত 3:2, যদি প্রথমের সাথে 8 এবং দ্বিতীয়ের সাথে 6 বিয়োগ করা হয়, তাহলে অনুপাত 8:5 হয়। তাহলে সংখ্যা দুটি কত? দেখো, তাহলে প্রথম সংখ্যা অনুপাত 3/2, 3:2। যদি প্রথম আমি অনুপাত বলেছি, তাহলে আমি এটাকে ধরতে পারি 3x আর এটাকে 2x। প্রথমটার সাথে 8 যোগ করো আর তৃতীয়টার সাথে 6 বিয়োগ করো, করলে তাদের অনুপাত কত দাঁড়াবে? 8/5। তাহলে এটা যদি করে কত হবে না? 3×5 = 15x, 5×8 = 40। এটা যদি করি কত হবে? 8×2 = 16, 6×8 = 48। তাহলে এটা যদি করি কত হবে না? x সমান সমান কত? 8। x সমান সমান যদি 8 হয়, তাহলে x এর মান বসিয়ে দাও। 3×8 = 24, আর 8×2 = 16। সংখ্যা দুটি কত হবে? 24 আর 16। 24 আর কত না 16। তুমি অর্থায়ন করে করবে না 8, এর সাথে যদি 8 যোগ করে দিই কত হয়ে যাবে না? 32। পরবর্তী সালে যদি 6 বাদ দিয়ে দাও কত হয়ে যাবে না? 10। ঠিক আছে, এটাকে যদি ভাঙি, দাদা কিছু শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে? হ্যাঁ, এটা শোনা যাচ্ছে। ঠিক আছে, x ধরেও করতে পারো, অথবা তোমরা অপশন টেস্ট করে করতে পারো। ঠিক আছে, দেখো পরেরটা কি বলছে? 3টি শ্রেণীতে শিক্ষার্থী 2:3:2:5 যদি প্রতিটি শ্রেণীতে 40 জন শিক্ষার্থী যোগ করা হয়, তাহলে শ্রেণীর অনুপাত 4:5 পরিবর্তিত হয়। তাহলে মোট শ্রেণীর সংখ্যা কত? তাহলে প্রথম শ্রেণী বলছে, প্রথম শ্রেণী, এটা প্রথম শ্রেণী আছে, দ্বিতীয় শ্রেণী আছে, তৃতীয় শ্রেণী।
2:3:5। পরবর্তী শ্রেণীতে 40 জন যখন যোগ হলো তখন কত হয়ে গেল? 4:5:7। আর এদের দেখো গ্যাপ সমান হয়ে গেছে। এই 2 বেশি বেড়ে গেছে কেন? কারণ হচ্ছে 2 সমান সমান সেখানে 40 জন শিক্ষার্থী যুক্ত হয়েছিল। তাহলে 1 সমান সমান কত হবে? 1 সমান সমান হবে 20 আমার। 1 সমান সমান যদি 20 হয় বলেছে তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যাটা কত? তাহলে 3 2 5 আর 5 10। তাহলে 10 ইন্টু 20 কত হবে? না 200। প্রথমে ছিল 200 জন। পরেরটা কত আমি দেখে নেবো। ঠিক আছে? পরেরটা যদি করি কত হবে? না 4 এ 5 এ 9 একে 10, 4 5 এ 9 একে 4 5 এ 9, আর এটা যদি করি কত? 9 10 16 ইন্টু 2, 16 দুগুণে 32 মানে 320। ঠিক আছে? তাহলে প্রথমে দেখো তাহলে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? না 200 জন ছিল, পরে ছিল 320। ঠিক আছে? এখানে অপশন ভুল আছে। দেখো দুখানা 400 হয়ে গেছে। দেখো দুটো অপশন সি ডি 400 400 হয়ে গেছে। যে এর মধ্যে যে কোনো একটা অপশন হয় প্রথমেরটা বলবে, প্রথমেরটা জানতে চাইলে 200, পরেরটা জানতে যদি বলে আমার বলেছে তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত, মানে প্রথমে কত ছিল জানতে চাইছে, তাহলে 200। ঠিক আছে? তাহলে পরেরটা কি হবে বলো? পরেরটা কত বলছে? a টু বি টু সি টু ডি, তাই না? দেখো এ এবং বি, বি এবং সি এবং ডি, এ এবং বি কত? 2:3, বি টু সি কত? 4:3, সি টু ডি কত? না 2:3। বলে তাহলে এবার যেটা করি সেটা করে দাও না। যার পাশে যেটা নেই সেটাকে বসিয়ে দাও, যার পাশে যেটা নেই সেগুলোকে বসিয়ে দাও। দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 4 12, 12 2 24, 3 তিরিকে 9, 9 2 18, 3 এর কিউব 27। হলো তো? কোনো সমস্যা আছে এখানে কারণ? নেই। চলো তাহলে যদি যোগটা করি কত হবে দেখো। আচ্ছা 20 30 40, 40 50 58 60 60 70 80 আর 83। তাহলে আমি বলতে পারি এই 83 এই সমান সমান 34। ঠিক আছে? 83 সমান সমান 3400। তাহলে 1 সমান সমান কত হবে? 1 সমান সমান যেটা বার হবে সেটাকে কি করবে? না তার সাথে তোমরা ওই দেখো বি এবং ডি এর শেয়ারের যোগফল কত, বি এবং ডি শেয়ারের যোগফল, তাহলে এই দুটোর যোগফল করবে, ইজিক্যাল টু উত্তর চলে আসবে। ঠিক আছে? বলো কারোর কোনো সমস্যা আছে এখানে? দাদা 83 কি করে হলো? ওটা যোগ করেছে দেখো, 16 24 যোগ করে কত আসছে দেখো। 16, আচ্ছা 16 আমি 85 করি হচ্ছে। 40, 1 মিনিট দাঁড়া, 40 প্লাস 18 মানে হচ্ছে 58, 58 আর কত 27, 27 মানে 85, সরি 85। তাহলে 85 সমান সমান 3400। ঠিক আছে? তাহলে 85 সমান সমান যদি 3400 হয় তাহলে 1 সমান সমান কত হবে? 1 সমান সমান যেটা হবে সেটা তার সাথে বি আর ডি টোটাল এবং বি আর ডি, এই বি আর ডি টোটাল শেয়ার যোগফল, সেই যোগফলটা মানে কত? 24 ছয় 40, 40 40 50 51 ইন্টু 51 তে কত করবে চলে আসবে। বলো কারোর আবার বুঝতে সমস্যা আছে? ঠিক আছে?
কারোর সমস্যা থাকলে বলতে পারো, যদি কোনো জায়গায় সমস্যা থাকে আমাকে বলতে পারো, ঠিক আছে? চলো পরেরটা কি বলছে, পরেরটা বলছে 180 টাকার একটি বাক্সে থাকা 1 টাকা 50 পয়সা 25 পয়সার কয়েন অনুপাত 2:3 হলে তাহলে কতগুলি 50 পয়সার কয়েন আছে? আমার এখানে 1 টাকা থাকছে, 50 পয়সা থাকছে আর 25 পয়সা থাকছে। কয়েনের অঙ্ক একটা করে পুলিশে দেয়, ভালো করে দেখে নাও। কয়েন অনুপাত দিয়েছে, কয়েন অর্থাৎ ভ্যালু রেশিও। একটা কয়েন ও একটা ভ্যালু রেশিও হয়, মানে মূল্য রেশিও হয়, আর একটা হচ্ছে কয়েন রেশিও হয়, ঠিক আছে? তাই না? এবার বলছে কয়েনের অনুপাত 2:3:4। কয়েনের অনুপাত কত? 2:3:4। 2 টাকার কয়েন যদি এক টাকার কয়েন যদি দুটো থাকে তাহলে ক টাকা রয়েছে? 2 টাকা। 50 পয়সার কয়েন যদি তিনটে থাকে ক টাকা রয়েছে? 1 টাকা, 1.5 টাকা রয়েছে। আর 25 পয়সার কয়েন যদি চারটে থাকে ক টাকা রয়েছে? নিশ্চয়ই 1 টাকা রয়েছে, তাই না? চারটে 25 পয়সার কয়েন মিলিয়ে তো 1 টাকা। এবার বলছে আমার টোটাল 180 টাকা হয়েছে। মানে এই যে 2, 3, 4, 4.5 টাকা, এই 4.5 টাকা সমান সমান কত বলছে? আমার 180 টাকা। 4.5 টাকা সমান সমান কত? না, 180 টাকা। ঠিক আছে, 4.5 টাকা সমান সমান কত? না, 180 টাকা। ঠিক আছে, এটা যদি পয়েন্ট তুলি, এখানে একটা শূন্য হবে, তাহলে 5 9 45, 5 2 10, 9 2 18, 20, তাহলে 40। তাহলে 1 ইউনিট সমান সমান 40। ঠিক আছে, এবার জানতে চাইছি যে 50 পয়সার কয়েন কটাগুলো আছে। দেখো 50 পয়সার কয়েনে অনুপাত কত ছিল? না 3। তাহলে 40 × 3 কত? না 120। ঠিক আছে, বলো কাটা বুঝতে সমস্যা আছে? কারা বুঝতে সমস্যা আছে? চলো, কারোর সমস্যা আছে বুঝতে? সাহিল, চলো পরেরটা দেখো। বলছে 380 টাকা না, এটা হচ্ছে 380টি হবে, ঠিক আছে? 380টি 1 টাকা 50 পয়সা 25 পয়সা কয়েন নিয়ে গঠিত, যার মূল্য 13:11:71 হবে না, এটা 7 হবে, 13:11:7। 50 পয়সার কয়েনের সংখ্যা কত হবে জানতে চেয়েছে। এটা কত হবে জানতে চেয়েছে। তাহলে প্রত্যেকে এটা আমাকে সেম অঙ্ক ভাই, হোমওয়ার্ক অর্থাৎ HW করে প্রত্যেকে আমাকে চ্যানেলে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে চ্যানেলে যে ক্লাসটিকে কেমন লেগেছে। হ্যাঁ, এবং তার সাথে এটাকে তোমরা প্রত্যেকে হোমওয়ার্ক করে আমাকে প্রত্যেকে জানাবে, ঠিক আছে? এবং কারো যদি অসুবিধা বা সমস্যা থেকে থাকে প্রত্যেকে জানাবে, এবং সবাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যারা দেখছো। ঠিক আছে, চলো। আচ্ছা, আজকে যত পর্যন্ত অঙ্ক করালাম কারো কি কোনো সমস্যা আছে? না দাদা। ঠিক আছে, আবার অন্য প্র্যাকটিস সেট নিয়ে আসবো, ঠিক আছে? আজকে ফাউন্ডেশন